তো আজকের ভিডিওতে মেইনলি দুটো জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফাস্ট ইনপুট আউটপুট, আরেকটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি কিভাবে তোমাদের ল্যাব এক্সাম গুলো নিবে বা তোমরা কিভাবে সলিউশনটা সাবমিট করবে বা কিভাবে চেকার রান করবে এই ব্যাপারে কথা বলবো। সো ভিডিওতে যাওয়ার আগে এখানে একটা রিমাইন্ডার দেওয়া আছে, সেটা হচ্ছে ফর ইওর কুইজ ইটস ম্যান্ডেটরি টু ইউজ ফাস্ট ইনপুট আউটপুট, কাইন্ডলি চেক দ্য শেয়ার্ড রিসোর্স অন ফার্স্ট ইনপুট আউটপুট। ঠিক আছে? সো এটার জন্য আমরা যদি দেখি আমাদের এখানে একটা ডকুমেন্টেশন দেওয়া আছে। এই ডকুমেন্টেশনের মধ্যে তোমরা পড়ে দেখতে পারো কিভাবে ইউজ করতে। অনেকে অলমোস্ট হয়তো পড়ে ফেলেছো কিভাবে। স্টিল আমি একটা অপটিমাল ওয়ে দেখাবো যে কিভাবে তোমরা বাফার রিডার প্রিন্টার ইউজ করে হচ্ছে ইনপুট আউটপুট নিতে পারো। ঠিক আছে? সো একটা অনেকে অনেকভাবে নেয়। অ্যান্ড তার আগে বলে নিই এখানে হচ্ছে স্ক্যানার আর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইউজ করে আমাদের ইনপুট আউটপুট নিতে টাইম লাগে 16.7 সেকেন্ডস, যেখানে বাফার রিডার আর প্রিন্টার ইউজ করলে আমাদের টাইম লাগে 1.2 সেকেন্ডস, যেটা অলমোস্ট 14 টাইমস লেস। ঠিক আছে? সো এভাবে অনেক ডকুমেন্টেশন দেওয়া আছে বা অনেকে অনেকভাবে ইউজ করে, বাট আমি একটা সাজেস্ট করবো আজকে তোমাদের, যেটা আমার কাছে সব থেকে অপটিমাল মনে হয়, সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে? এই ক্লাসটা ইউজ করে, এই রিডার ক্লাসটা ইউজ করে আমরা ইনপুট আউটপুট ইজিলি নিতে পারবো। সো আমরা যদি শুরুর দিকে যাই, ক্লিয়ার করে রাখলাম, ধরো ক্লাস অ্যান্ড মেইন, এরপরে জাস্ট আমাদের এই, যেহেতু আমরা একটা স্ট্যাটিক ক্লাস ইউজ করব, যেটা হচ্ছে এই যে এটা। সো এই স্ট্যাটিক ক্লাসটা ইউজ করে আমরা খুব ইজিলি আমাদের ইনপুট আউটপুট যত ধরনের বা যতভাবে নেওয়া দরকার বা নেওয়া প্রয়োজন সবগুলো আমরা নিতে পারবো। সো 221 ল্যাবের জন্য আমাদের এই জাস্ট এই ক্লাসটার যদি আমরা মেমোরাইজ করে রাখতে পারি, সেটা আমাদের টাইম সেভ করবে। অ্যান্ড এটা দিয়ে অলমোস্ট 100% যতটুকু তোমাদের দরকার সবটুকুই তোমাদের এই মেথডটা দিয়ে বা এই ক্লাসটা দিয়ে হয়ে যাবে। সেই ক্লাসের মধ্যে যদি আমরা একটু রিডার ক্লাস, একটা স্ট্যাটিক ক্লাস যেহেতু, সো আমাদের এই ক্লাস আর মেইন মেথডের মাঝখানের পোর্শনটুকুতে আমরা ইউজ করছি বেসিক্যালি মেইন মেথডের বাইরে, আর এই ক্লাসের ভিতরে আমাদের ইউজ করতে হবে স্ট্যাটিক ক্লাসটা। ঠিক আছে? সো এই রিডার ক্লাসের মধ্যে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে আমাদের দুটো হচ্ছে মেথড আছে। একটা হচ্ছে নেক্সট মেথড আর একটা হচ্ছে নেক্সট ইন্ট মেথড, যেটা রিটার্ন করছে ইন্টিজার, আর নেক্সট মেথড রিটার্ন করছে স্ট্রিং। সো এই ক্লাসটা ইউজ করার পারপাসটা কি? এই ক্লাসটা ইউজ করার পারপাস হচ্ছে এটাই যে আমরা যে এতদিন স্ক্যানার ক্লাস ইউজ করে এসেছি না, স্ক্যানার আমরা কি করতাম, স্ক্যানার ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার এন্ড সিস্টেম ডট ইন, এভাবে ইউজ করতাম, রাইট? সো এভাবে যে আমরা ইউজ করতাম, সিমিলার ওয়েতে আমরা এই রিডার ক্লাসটা ইউজ করতে পারবো, যেন আমাদের সিমিলারিটিস থাকে কোডের মধ্যে। আমরা যেটাতে এতদিন ইউজ টু ছিলাম সেভাবেই কাইন্ড অফ সিমিলার রাখার জন্য আমি আহ, এই ক্লাসটা তোমাদের এই ক্লাসটা ইউজ করার সাজেশন তোমাদেরকে দিব। সেই স্ক্যানার ক্লাসটা আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। আমরা তো এখন স্ক্যানার ইউজ করবো না, আমরা এই রিডার ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করি, ইন্ট নিউ রিডার অ্যান্ড ডান। আমরা জাস্ট এতটুকু এইভাবে লিখে দেন আমরা আমাদের ইনপুট আউটপুট নেওয়ার প্রসেসটা, মানে ইনপুট নেওয়ার প্রসেসটা আমরা করে ফেলতে পারবো। ধর একটা ইন্টিজার নাম্বার নিতে যাচ্ছি, ইজি। আমরা কি করতাম, ইন্টিজার টাইমে এসি ডট নেক্সট ইন্ট, এখানেও সিমিলার করবো, নেক্সট ইন্ট মেথডটা কল করে দিব। এই যে এই মেথডটা কল হচ্ছে এন্ড আমাদের হয়ে যাচ্ছে। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এরর দিচ্ছে একটা, কেন? কারণ আমরা যখন এই বাফার রিডার ইউজ করে বা স্ট্রিং টোকেনাইজার ইউজ করে আমরা যখন আমরা ইনপুট নিতে যাব, ওই মোমেন্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা থ্রো আইও এক্সেপশন, এই জিনিসটা আমাদের লিখতে হবে। এটা কেন লিখতে হয়, কি করতে হয়, সবকিছু এক্সপ্লেনেশন একটা ভিডিওতে দেওয়া আছে, বাট সেটা পরে দেখাচ্ছি। আপাতত হচ্ছে যে মাথায় রাখো জাস্ট যে আমাদের এই জিনিসটা আমাদের ইউজ করতে হবে যদি আমরা এই ওয়েতে ইনপুট আউটপুট নিতে চাই। সো এখানে আমরা এখন জাস্ট একটা প্রিন্ট করে দিচ্ছি, ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, নাম্বারটা প্রিন্ট করে দিলাম। এখন আমরা জাস্ট রান করব। রান করে আমরা এখানে যদি লিখি 1 2 3, আমাদের আউটপুটে চলে আসলো 1 2 3। সো আমরা এই ওয়েতে আমরা ইনপুট নিতে পারছি। অবশ্যই এটা যেহেতু আমরা বাফার রিডার স্ট্রিং টোকেনাইজার ইউজ করে করছি, ইভেনচুয়ালি ডিরেক্টলি ইউজ করছি না, এই যে মেথডের মাধ্যমে বা স্ট্যাটিক ক্লাসের মাধ্যমে আমরা ইউজ করছি। সো ইভেনচুয়ালি এটা টাইম সেভ করবে অবশ্যই, স্ক্যানারের থেকে মানে ফার ফার বেটার। সো এভাবে এই ওয়েতে আমরা
ইনপুট নিতে পারি। আরো কিছু ওয়ে মানে একটা দেখাচ্ছি। জাস্ট এটা তো জাস্ট নেক্সট ইন্ট ইউজ করলাম একটা ইনপুটের জন্য। এটার একটা অ্যাডভান্টেজ আমি তোমাদের দেখাচ্ছি। ধর আমরা একটা ইন্টিজার ইউজ করলাম। আই মিন একটা ফর লুপ ইউজ করলাম। ফর লুপের মধ্যে এখানে ধর আমরা ৫ পর্যন্ত একটা ফর লুপ চালাচ্ছি। অ্যান্ড এখানে আমি জাস্ট প্রিন্ট করে দিতে চাচ্ছি ইন ডট নেক্সট, বা এখানে যদি আমরা নেই ইন্ট নাম ইকুয়ালস টু ইন ডট নেক্সট নিলাম। এটা নেওয়ার পর আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দিব এই নাম্বারটাকে। ঠিক আছে, নেক্সট না নেক্সট ইন্ট, অ্যাকচুয়ালি নেক্সট ইন্ট। সো আমরা এখন জাস্ট এটা প্রিন্ট করে দিব। দেখো আমি যখন এটা প্রিন্ট করছি তখন আমাদের এখানে কি আসছে, আমি যদি এই যে জিনিসটা লিখি 1 2 3 4 5, তখন আমাদের দেখো সবগুলোই কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। বাট আমরা যদি এটা লুপ ইউজ না করে করতাম, জাস্ট আমাদের ফার্স্ট জিনিসটা হচ্ছে ইউজ হতো ইকুয়ালস টু ইন ডট নেক্সট ইন্ট। এটা যদি ইউজ করতাম আমরা, এখানেও যদি আবার সিমিলারলি 1 2 3 4 5 এভাবে দিতাম, আমাদের জাস্ট ফার্স্টেরটা আসতো। সো আমরা বুঝতে পারছি যে আমরা যদি লুপ ইউজ করে করি বা আমরা যদি আবার নেক্সট নেক্সট করতে থাকি, তখন আমাদের প্রত্যেকবার কি হবে, উম, প্রত্যেকটা একটা একটা করে টোকেন হচ্ছে আমাদের প্রিন্ট হতে থাকবে। যেহেতু লুপের মধ্যে ইউজ করেছিলাম, একটু আগেরটা যদি একটু তোমাদের দেখাই। একটু আগে কি করলাম, লুপের মধ্যে আমরা এই সেম জিনিসটা লিখলাম ইন ডট নেক্সট ইন। এটা যখন বারবার হচ্ছে আসছে যে ইন ডট নেক্সট ইন নেক্সট ইন, তখন হচ্ছে ও একটা একটা করে আমাদের যে ইনপুটটাই দেওয়া হোক না কেন, ও একটা একটা করে টোকেন টোকেন করে আমাদেরকে ব্যাক দিবে। ঠিক আছে, ধর আমি লুপ ইউজই করলাম না, লুপ ইউজ না করে তোমাদের যদি লুপ ইউজ না করে আমরা যে এতক্ষণ যেটা লিখলাম, এই যেটা এই জিনিসটা আমরা আবার সেকেন্ড টাইমে লিখবো। এটা আমি আবার লিখি কন্ট্রোল সি, আবার লিখলাম। এখন দেখো দেখো কি হয়, আমরা যখন আবার রান দিচ্ছি জিনিসটা, আচ্ছা এটা ভেরিয়েবল ইয়ে হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে, আমাদের ভেরিয়েবল অন্য একটা ইউজ করলাম। সো আচ্ছা অন্য একটা ইউজ করার দরকার কি, এটা না ইউজ করে আমরা এখান থেকে জাস্ট কেটে দিই, তাও তো হয়। ওকে, সো রান দিই। রান দেওয়ার পর আমরা যদি লিখি 1 2 3 4 5, দেখো জাস্ট প্রথম দুইটা আসছে। সো কেন, কারণ আমরা দুইবার নেক্সট ইন্ট ইউজ করেছি, সেই জন্য এসেছে এটা। বাফার রিডার ইউজ করার একটাই পারপাস, যে আমরা দেখো এক লাইনের মধ্যে ইনপুট নিচ্ছি, এরপর আমরা জাস্ট নেক্সট টোকেন করলে আমাদের জাস্ট কি করছে, নেক্সট টোকেন বা নেক্সট ইন করলে আমাদের কি করছে, জাস্ট একটা একটা করে টোকেন 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 করে আমাদের ব্যাক দিচ্ছে। যেহেতু নেক্সট ইন্ট আমি কল করেছি, সো আমাদের জাস্ট ইন্টিজার হিসেবে ব্যাক দিচ্ছে। আমরা যে মেথডের মধ্যে দেখি, দেখো এই যে রিটার্ন ওই ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে, বাট এই ইনটা আবার কাকে কল করছে, এই যে নেক্সট। সো নেক্সট আবার কি রিটার্ন করে, মানে স্ট্রিং রিটার্ন করে বেসিক্যালি। সো স্নিপেটটা তোমরা একটু দেখে নিও যে অ্যাকচুয়ালি কিভাবে কি করছে বা কিছু, এখানে কোডটা দেখলেই বুঝবা। আমি অ্যাকচুয়ালি সাজেস্ট করব যে তোমরা এখানে হচ্ছে এই প্রসেসটা ইউজ করো। কজ এই প্রসেসের মধ্যে জাস্ট এই ক্লাসটা হচ্ছে একবার লিখতে হবে, লিখে তারপর তোমরা জাস্ট ওই স্ক্যানারের মধ্যে যেভাবে ইউজ করতে সেভাবেই তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, তখন তো আমরা ইউজ করলাম হচ্ছে এটা, বাট প্রিন্ট করার টাইম আবার কি করলাম, সিস্টেম ডট আউট প্রিন্ট আমরা ইউজ করছি। ঠিক আছে, আমরা যদি এটাতে একটু আসি, এখানে বলছে যে some of you are using fast input output only for input, but you are still using system.out.print, which may slow down your code. সো আমরা system.out.print ইউজ করছি, এটা আমাদের কোডটাকে স্লো ডাউন করে দিতে পারে। সো এটার থেকে বেটার অ্যাপ্রোচটা কি, বেটার অ্যাপ্রোচটা হচ্ছে আমরা যদি ইউজ করি হচ্ছে প্রিন্ট রাইটার। প্রিন্ট রাইটার আউট ইকুয়ালস টু নিউ প্রিন্ট রাইটার, এর ভেতরে আমাদের প্যারামিটার পাস করে দিতে হবে সিস্টেম ডট আউট। সো এই লাইনটার মাধ্যমে আমরা কি করতে পারি, আউটপুট শো করতে পারি। সো আউটপুট শো করার জন্য এখন জাস্ট যেহেতু এই অবজেক্টের ইউজ করে আমরা শো করবো আউটপুটটা, সো আমরা এখানে লিখতে পারি আউট ডট প্রিন্ট এলএন, একদম সিমিলার এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টের মতো। এখানে জাস্ট লিখবো আউট ডট প্রিন্ট এলএন, বাট লিখার আগে অবশ্যই আমাদের এই যে লাইনটাও লিখতে হবে। ঠিক আছে, সো এখানে কি প্রিন্ট করা যায়, ধরো ওই নাম্বারটাকে প্রিন্ট করবো। সো নাম্বারটাকে প্রিন্ট করি, বা নাম্বারটাকে না নেই, ধরো আমরা নেক্সট প্রিন্ট করতে চাচ্ছি। সো নেক্সট দিলাম, এটা আমরা নাম্বার না দিয়ে আমরা একটা টেক্সট দিয়ে দিই, যে স্ট্রিং টেক্সট। আমরা এই টেক্সটটাকে হচ্ছে কি করব, প্রিন্ট করব। টেক্সটটাকে প্রিন্ট করার জন্য আমরা জাস্ট আবার কোডটা রান দিয়ে দিই। রান দেওয়ার পর লেটস সে হ্যালো ওয়ার্ল্ড, আমাদের এখানে কোনো কিছু আসলো না।
আমরা ইনপুট ঠিকই নিল বাট আউটপুট দিল না। অথবা আমরা ইনপুটের পার্টটা ধরো বাদই দিলাম। আমরা টেক্সটের মধ্যে জাস্ট হচ্ছে লিখে রাখি হচ্ছে আম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? আম এখন তো প্রিন্ট হওয়ার কথা। এটাও দিই। জাস্ট কোডটা রান দিই। এখানে প্রিন্ট দিলাম, কিছুই আসলো না। কোনো কিছুই প্রিন্ট হলো না। এখানে আমরা প্রিন্ট করলাম বাট এখানে হলো না। কেন? কেন হলো না? সো এটার জন্য হচ্ছে জাস্ট এই প্রিন্ট রাইটার আমরা যখন ইউজ করি, অ্যাকচুয়ালি আমরা যখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইউজ করি তখন আমাদের আ ইমপ্লিসিটলি অনেক কিছু হয়ে যায়। বাট আমরা যখন এই প্রিন্ট রাইটার ইউজ করব, প্রিন্ট রাইটার ইউজ করে আমরা যখন আউটপুট শো করতে যাব তখন আমাদের অবশ্যই এই জাস্ট যখন প্রিন্ট এলএন টা মেথডটা কল করছে তখন সেই আউট অবজেক্টটা কি করে? নিজের মধ্যে হচ্ছে জাস্ট এই যেগুলো প্রিন্ট করতে বলে নিজের মধ্যে হচ্ছে স্ট্যাক করে রাখে। অ্যান্ড ও তখনই শো করবে যখন আমরা ইউজ করব হচ্ছে এই মেথডটা out.flash। out.flash যখন আমরা ইউজ করছি জাস্ট এটা ইউজ করার পর তার মধ্যে যে স্ট্যাকের মধ্যে যতগুলো আউটপুট শো করার কথা যে তার মধ্যে স্ট্যাক করে রেখেছিল সেগুলো সে একসাথে হচ্ছে এই টার্মিনাল হচ্ছে শো করবে। সো আমরা এই ফ্লাশটা ইউজ করিনি দেখে আমাদের এখানে কিছু প্রিন্ট হয়নি। সো আমরা যখন এই ফ্লাশটা ইউজ করব, এখন দেখো আমরা যখন রান দিচ্ছি তখন আমাদের কিন্তু কোডটা মানে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, অনেকে এটা মিস করে। আহ, ধরো কোড তুমি সবকিছুই লিখলে সবই একদম সবকিছুই ঠিক আছে, লজিক সবকিছু ঠিক আছে বা তোমাদের যে টাইম কমপ্লেক্সিটি সবই ঠিক আছে, বাট তুমি এইটা ইউজ করনি, ফ্লাশ ইউজ করনি, দ্যাটস ওয়াই দেখবা যে তোমাদের আউটপুটে কিছুই ম্যাচ করছে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যখনই আমরা এই রিডার প্রিন্ট রাইটার বা রিডার ইউজ করছি তখন আমাদের অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখতে হবে, থ্রো আইও এক্সেপশন এই জিনিসটা লিখতে হবে। সো ইনপুট আউটপুটের ব্যাপার বুঝলাম। এখন আমরা কথা বলবো হচ্ছে এক্সাম তোমাদের কিভাবে নেবে, 221 এক্সামটা, ল্যাব এক্সামটা কিভাবে নেবে বা তোমরা কিভাবে সলিউশন অ্যান্সার করবে অ্যাকচুয়ালি। সেটার জন্য বলবো যে এভাবে তোমাদের একটা ফোল্ডার দেওয়া থাকবে। তোমাদের স্ক্রিন তো অবশ্যই রেকর্ডেড হবে পুরোটাই, সো চিট করার মানে কোনো ওয়ে থাকবে না, বা করলেও ট্রাই করলেও করতে পারবে না। আর যদি ধরা খাও তাহলে তো এই প্রথমটাতে 0, সেকেন্ড টাইম যদি ধরা খাও ইন দ্যাট কেস কোর্স থেকে তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে। সো কেউ চিট করার ট্রাই করো না। সো তোমাদের এমন একটা ফাইল দেওয়া হবে, এমন ফাইলের মধ্যে একটা ফাইল দেওয়া হবে, ফাইলের মধ্যে ধরো তোমরা এরকম কিছু থাকবে, এক্স্যাক্টলি এরকম ফাইলই থাকবে তোমাদের কাছে যে এতগুলো হচ্ছে 5টার মতো ইনপুট সেকশন আর 5টার মতো হচ্ছে আউটপুট। এই জিনিসগুলো ম্যাচ করার জন্য এই যে এখানে হচ্ছে তোমার কিছু স্ক্রিপ্ট লেখা আছে, আহ, সেগুলো হচ্ছে তোমাদের এই ম্যাচ করে দেখে যে যেহেতু অটোমেটেড হচ্ছে তুমি সলিউশন সাবমিট করবে, সলিউশন সাবমিট করার পর তোমাকে হচ্ছে এইখানে চেকার রান দিতে হবে, চেকার রান দেওয়ার পর অটোমেটিকলি সবকিছু হয়ে যাবে। সো তোমরা যখন তোমাদেরকে যখন হচ্ছে এই ফাইলটা দেওয়া হবে, অ্যাকচুয়ালি এখানে একটা ফাইল তোমাদের এরকম 2টা ফাইল দেওয়া হবে, 2টা ফাইলের মধ্যে ঢুকে তোমরা অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিওতে কোড করবে। ভিজুয়াল স্টুডিওতে আমি যাই, ভিজুয়াল স্টুডিওতে যাওয়ার পর আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি। তো এই উইন্ডোতে আমি একটা ফোল্ডার ওপেন করি, ফোল্ডারের মধ্যে হচ্ছে ডাউনলোড করলাম। তোমরা এইভাবে ওপেন করবে, ওপেন করার পর সেম ফাইলগুলো তোমরা দেখতে পারবে। এখন এখানে তোমাদের যে সলিউশন ডট জাভাটা আছে এইটার মধ্যে তোমাদের লাইক যে কোশ্চেনটা যেটা আছে সেটা সলভ এখানে লিখতে হবে। সো কোশ্চেন কোথায় পাবে? কোশ্চেনটা হচ্ছে তোমাদের এই যে টাস্ক ডট ডট টিএক্সটি এই ফাইলটাতে পাবে। সো এই ফাইলের মধ্যে দেখো সবকিছু মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তারপর কিছু স্যাম্পল আউটপুট ইনপুট আউটপুট দেওয়া আছে, অ্যান্ড এখানে কিছু স্কোরিং এর ব্যাপারে বলা আছে, অ্যান্ড কিছু হিন্টস দেওয়া থাকবে। ঠিক আছে? সো স্কোরিং এর ব্যাপারে একটু বলি, টোটাল 5টা ব্যাচ থাকে। এখন বলতে পারো ব্যাচ কি? ব্যাচ অ্যাকচুয়ালি হচ্ছে দেখো এখানে 5টা ইনপুটের সেকশন না, তোমাদের প্রত্যেকটা এক্সাম এরকম 5টা ইনপুটের সেকশন থাকবে। আমরা যদি ইনপুট গুলো দেখি, এই যে ইনপুট, এই ইনপুটের জন্য হচ্ছে আউটপুট আসবে হচ্ছে এগুলো আউটপুট আসবে, বা এটা এই ইনপুট গুলোর জন্য এই আউটপুট গুলো আসবে। ঠিক আছে? সো এরকম হচ্ছে আউটপুট ইনপুট, এগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যাচ। ইনপুট 1 2 3 4 5, 5টা ইনপুটের জন্য 5টা আউটপুট যদি ম্যাচ হয় তাহলে প্রত্যেকটা 5টা ব্যাচ তোমার মানে মিলে যাবে, মিলতে হবে মার্ক মানে ফুল মার্ক পাওয়ার জন্য। সো ধরো তোমার জাস্ট এমন হলো যে প্রথম এই টিএক্সটি ফাইলের ইনপুট গুলোর জন্য এই আউটপুট গুলো তোমার ম্যাচ হয়েছে, তোমার তাহলে তোমার এই ফার্স্টের যে ব্যাচটা আছে সেটা ক্লিয়ার। তাহলে তুমি সেখানে পাবে হচ্ছে 0.2 আর 0.1, এখানে ডিস্ট্রিবিউট করা থাকবে কিভাবে। সো এখানে 0.1 পেলে এরপর সেকেন্ড ইনপুটের জন্য তোমার সেকেন্ড আউটপুট যদি ম্যাচ হয় ওই মোমেন্টে তোমার এই ব্যাচ 2 ক্লিয়ার। যখন ব্যাচ 2টা অ্যাকসেপ্টেড হবে ওই মোমেন্টে তুমি আরো 0.1 পাবে। সেইভাবে যদি 5টা ইনপুটের জন্য এবং 5টা ইনপুট ফাইলের জন্য যদি 5টা আউটপুট ফাইল ম্যাচ করে
ওই টাইমে তুমি টোটাল পাবে হচ্ছে 1 মার্ক, যেটা পরবর্তীতে 10 মার্কে কনভার্ট হবে আরকি। সো বুঝলাম ইনস্ট্রাকশন এভাবে দেওয়া থাকবে। এখন সলিউশনটা আমরা লিখবো কোথায়? এই সলিউশনটা জাভাতে লিখবো। ঠিক আছে? সিমিলারলি দেখো সলিউশন আমি একটা লিখে রেখেছি যে জাস্ট একটু আগে তোমাদের যেভাবে দেখালাম যে ইনপুট আউটপুট কিভাবে নিবে, সেই ওয়েতে আমি জাস্ট করেছি যে জাস্ট এখানে দিয়ে যে সলিউশন তুমি লিখলে। সলভ করার পর তোমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, অনেকে দেখি সলভ পুরোটাই করেছে বাট চেকার রান দিচ্ছে কিছুই হচ্ছে না। এটার জন্য মেইনলি হচ্ছে যখনই সলভ করা ডান তোমার মনে হচ্ছে যে না ডান, ওই মোমেন্টে তুমি সেভ করবে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারো অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করে করতে পারো। এরপর তোমাদের পরের স্টেপে যেটা করতে হবে, তুমি ওই ফাইলটাতে যাবা যে ফাইলটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। এই ফাইলের মধ্যে দেখবা ২ টা জিনিস, একটা হচ্ছে checker.bat, এই জিনিসটা থাকবে। এই কমান্ডটা থাকবে না। বেসিক্যালি এটা ব্যাট ফাইলটা হচ্ছে তোমার উইন্ডোজের জন্য। সো আমি যেহেতু ম্যাকে স্ক্রিন রেকর্ড করছি, সো ম্যাকের জন্য এই কমান্ড ফাইলটা আমি এটা ওপেন করছি। বাট তোমরা অবশ্যই ক্লিক করবে checker.bat এ। সো এটাতে যদি আমরা ক্লিক করি, এখন কমান্ডে ইয়া করছি সিমিলার ইয়ে জিনিসই থাকবে আরকি। সেটা যখন আমি ক্লিক করছি, তখন দেখবা এখানে একটা কিছু লিখা উঠলো। লেখাটা হচ্ছে যে আমার যে সলিউশনটা ছিল সেটা অ্যাকসেপ্টেড। সো এখানে তোমরা এখান থেকে দেখতে পারবে যে ব্যাচ 1 অ্যাকসেপ্ট হয়েছে, ব্যাচ 2, 3, 4, 5 যখন ৫ টা হয়ে যাবে তোমাদের মার্কটা এখানে দেখিয়ে দিবে। ঠিক আছে? এরকম ২ টার জন্য ২ টা ফাইলের জন্য ২ টা সলিউশন তোমাদের লিখতে হবে। ২ টা সলিউশন যতটুকু ম্যাচ হবে সেই অনুযায়ী তোমাদের মার্ক দিবে। অ্যান্ড এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে 221 এ এক্সাক্টলি আউটপুট ম্যাচ করতে হবে। তোমার লজিক সম্পূর্ণ ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। বাট তোমার আউটপুট যদি এক্সাক্টলি ম্যাচ না করে, তোমার এখানে আনফরচুনেটলি অ্যাকসেপ্টেড হবে না। যেহেতু প্রোগ্রাম চেক করছে, সে একটা স্পেসের জন্য সে মানে অ্যাকসেপ্ট থেকে রিজেক্টেড হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। অ্যান্ড এটাই তোমাদের যে চেকার রান করা পর্যন্তই ডান। একটা জিনিস খেয়াল করবা যে যখন আমি চেকারটা রান করেছি তখন আমার এইখানে এই ফাইলটা জেনারেট হয়েছে। ঠিক আছে? আমি আবার ধরো এই ফাইলটা আমি ডিলিট করে দিই। এই যে তুমি এতটুকু লিখলে, কোড লিখলে, সলভ করলে, সলভ করার পর দেখো এখানে ওই ফাইলটা কিন্তু নেই। এরপর আমি যখন এই চেকারটা আমি রান দিব আমি আবার রান দিই। যখন আমি চেকারটা রান দিব তখন রান দিলাম, হয়ে গেল। দেখবা এখানে যে ফাইলটা ছিল এই ফাইলটা আবার জেনারেট হয়ে গিয়েছে। আমি এই ফাইলের মধ্যে ঢুকি, এই ফাইলটা দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের মার্কিংটা জাজ করা হয়। সো এই ফাইলের মধ্যে কোনো কিছু মানে টাচও করা যাবে না। তো টাচ যদি মানে কোনো কিছু যদি এখানে মডিফাই করতে চাও দেন লাইক তোমাদের এক্সাম অ্যাকসেপ্টই হবে না আরকি। সো দ্য পয়েন্ট ইজ তুমি একবার কোড একটা লিখলে, লিখার পর হাইয়েস্ট যে নাম্বারটা তোমার হয়েছে না? ধরো একবার লিখলে, লিখার পরে তোমার এখানে কিছু মডিফিকেশনের জন্য লেটস সে কিছু মডিফিকেশনের জন্য তোমার হচ্ছে উম ফার্স্ট এর টাইমে তুমি হচ্ছে চেক করলে। আচ্ছা, সো আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। ধরো তুমি এখানে যখন এই চেকারটা রান দিলে, রান দেওয়ার পর ১ম বারে তুমি পেয়েছো হচ্ছে 0.2, ঠিক আছে? তারপর তুমি আবার একটু মডিফিকেশন করতে গেলে, মডিফিকেশন করতে গিয়ে তোমার একটু বেটার একটা সলিউশনে তুমি আসলে। আসার পর তখন আবার তুমি আবার চেকার রান দাও, তখন তোমার আবার হয়ে যাবে 1। এখন ধরো তুমি হাইয়েস্ট একবার তোমার ১ম বারেই বা ৩-৪ বার রান দেওয়ার পর তুমি 1 পেয়েছো। তারপরে সামহাউ হচ্ছে এক্সামের ১ মিনিট আগে বা ২ মিনিট আগে হঠাৎ করে ধরো তোমার কিছু কম্পাইলেশন এরর হয়ে গেল। এটা ধরো এই যে একটা লাইন কেটে দিলাম। এরপর তুমি যদি আবার ধরো আবার চেকার রান দাও বা না দাও, তখন হচ্ছে আবার একটা দেখবা যে জেনারেট হচ্ছে। অনেকগুলো দেখো এরর চলে আসছে। ঠিক আছে? এরর চলে আসছে। সো তখন 1 থেকে দেখো এখন 0 হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি কি 0 হবে? না। প্রোগ্রামটা এমনভাবে সেট করা যে তুমি যতবার চেকার রান দিয়েছো তার মধ্যে তোমার যে হাইয়েস্ট যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই তোমার এখানে থেকে যাবে। বুঝতে পেরেছো? এখন তুমি একবার ১ম এ দেখো, আমার কিন্তু এখন হচ্ছে 0 দেখাচ্ছে এখানে মার্ক। বাট আমার এখানে সেভ হয়ে আছে কি 1 এ। তার মানে আমার যে হাইয়েস্ট যে মার্কটা সেটাই কিন্তু কি হবে? সেটাই আমার এখানে থেকে যাবে। এটা নিয়ে একটু বেশি কথা বলে ফেললাম। যাই হোক, সো এইভাবে তুমি হচ্ছে আ প্রোগ্রামটা হচ্ছে রান করতে পারো, সলিউশনটা সাবমিট করতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আর অবশ্যই একটা জিনিস যেটা বলব সেটা হচ্ছে ফার্স্ট ইনপুট আউটপুট অবশ্যই তোমরা এটা ইউজ করো। অবশ্যই হেল্পফুল হবে তোমাদের জন্য। অ্যান্ড লাস্টে ভিডিওটা শেষ করার আগে একটা তোমাদের কোয়েশ্চেন থেকে একটা সলভ করি চলো। কোয়েশ্চেন থেকে যদি একটা সলভ করতে চাই, উম এটা না, ধরো এই যে এখানে তোমাদের যে ফার্স্ট এর যে কোয়েশ্চেনটা, ধরো এই কোয়েশ্চেনের মধ্যে এই যে
ইনপুট আউটপুট ইনপুট গুলো এভাবে দেওয়া আছে, এটার জন্য আউটপুট এভাবে আসতে হবে। ঠিক আছে? সো দেখো আমি এটার সলিউশনটা কিভাবে করেছি, যে ইয়া এই নাম্বারে দেখো, এগুলো সাইড একটু ক্লিয়ার করে দিই। এখানে ইনপুট আউটপুট আমরা যেভাবে নিই না কেন, আচ্ছা এগুলো এত কিছু লিখলেও পারো, অথবা জাস্ট এভাবে যদি লিখে দাও, ইনপুট ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার দিয়ে দিবা, তাহলে এত বেশি বারবার কিছু লিখতে হবে না আর কি। আচ্ছা, সো সিমিলারলি ক্লাসের নাম লিখলাম, এরপর যে স্ট্যাটিকের যে স্নিপেটটা যেটা বলেছিলাম, এই স্নিপেটটা আমি তোমাদের দিয়ে দিব ইদার ডিসক্রিপশন আর কমেন্ট সেকশনে। সো এই স্নিপেটটা তোমরা লিখলে, লিখার পর দেখো তারপরে সলিউশন পার্টটা দেখো একদম ছোট। একটা হচ্ছে ক্লাস, রিডার ক্লাসের আন্ডার অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে এই যে টেক্সট একটা টেস্ট কেসেস নিলাম, টেস্ট কেসেস নেওয়ার পর ফর লুপ ইউজ করে জাস্ট হচ্ছে এই যে সিমিলারলি ইন ডট নেক্সট ইন্ট, দেখছো একদম আমরা যে ইউজ করতাম আগে এসসি ডট নেক্সট ইন ওরকমই। তো তারপর জাস্ট হচ্ছে লজিক দিয়ে জাস্ট সলভ করে ফেললাম। ঠিক আছে? এখানে যদিও হচ্ছে আমরা এই সিস্টেম ডট আউটপুট প্রিন্ট ইউজ করেছি, বাট তোমরা কিন্তু চাইলে এই যে এটা ইউজ করতে পারো, প্রিন্ট রাইটার, তাই না? এভাবে ইউজ করতে পারো, প্রিন্ট রাইটার আউট ইকুয়ালস টু নিউ প্রিন্ট রাইটার সিস্টেম ডট আউট। অ্যান্ড প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হতো, জাস্ট এই যেগুলো কিছুই লাগবে না, এগুলো বাদ, এটাও বাদ। প্রিন্ট এখন কিন্তু দেখো, এটা যদি আমি রান দেই, ধরো জাভা এ ডট জাভা, ঠিক আছে? রান দেওয়ার পর আমার কাছে ইনপুট চাচ্ছে, ইনপুট আমি এখান থেকে কপি করলাম অ্যান্ড এখানে আমি পেস্ট করব। দেখো আউটপুটে কিছুই আসেনি, কেন? এই শুরুতেই বললাম, এখানে এটা মাথায় রাখতে হবে যে আউট ডট ফ্লাস্ট আমার ইউজ করতে হবে। ঠিক আছে? এটা ইউজ না করলে কিন্তু লাইক দেখতেই পেলে যে ইনপুট কিন্তু আসে, আউটপুট কিন্তু আসেনি। সো আমরা আবার রান করি, এবার আমরা ইনপুট দিই, দেখো সুন্দর করে চলে আসছে। সো অল দ্য বেস্ট ফর দ্য এক্সাম, বাই।